আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পটল ভর্তা করে দেখাবো। অনেক মজাদার, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখন চলুন চলে যাই ভর্তাটি বানাইতে। এখানে আমি 7 থেকে 8টা পটল পাশে মাথাটা কেটে আমি উপরের আবরণটা হালকা চেয়েছে মাঝখান থেকে ফালি করে বিচিটা ফেলে দিয়েছি। আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে রেখে দিব, কিন্তু পানির পরিমাণটা অল্প দিতে হবে যাতে পানিটা সিদ্ধ হয়ে শুকিয়ে যায়। এখানে আমি 1 চামচের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এর সাথে 5 থেকে 7টা শুকনো মরিচ লাল লাল করে ভেজে নিব, নাহলে মরিচটা কাঁচা থেকে যাবে। এর সাথে দিয়ে দিব 3টা রসুনের বড় কোয়া আর 2টা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। আমার পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এরপরে আমি সিদ্ধ করে রাখা পটলগুলো দেখুন একটু কিন্তু পানি নেই, এরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা শিল পাটায় আমি পটলগুলো আগে বেটে নিব। এই পটলগুলো আমি পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার পাটায় বাটাটা ভালো লাগে, তার জন্য আমি পাটায় বেটে নিয়েছি। তারপরে ভেজে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমি ভালো করে বেটে নিব। দেখুন আমার এরকম করে বাটা হয়ে গেছে। তারপরে কড়াইটা আবার চুলায় দিয়ে দিলাম, তার ভিতরে আমি আরও 2 চামচ সরিষার তেল দিয়ে ওই বেটে রাখা ভর্তাটা আমি এর ভিতরে দিয়ে ভালো করে শুকায় নিব। যতক্ষণ না পর্যন্ত ভর্তাটা আঠালো ভাব হয় ততক্ষণ আমি এটাকে রান্না করে নিব। তার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো দিবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। দেখুন আমার পটলটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি একটা শুকনা মরিচ এটাকে একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিব। তার ভিতরে আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তার ভিতরে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। তারপরে এর ভিতরে দিয়ে দেব একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ভর্তার টেস্ট অন্যরকম আসে। এখন এগুলোকে ভালো করে মেখে নিব। মেখে নিলেই আমার ভর্তা রেডি। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে কিন্তু ভুলবেন না, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আপনাদের ভালোবাসা পেলেই আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন, আর আমার এই ভর্তাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।